মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আমরা তো শুনলেই আগের ভিডিওতে যে আমাদের একটা বিয়ে বাড়ি ইনভাইট এসেছে, তো সেটা হচ্ছে রাজেশদার বিয়ে। তো সেই রাজেশ আমার দাদা। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু বিয়ে বাড়িটা ওই দেখো দেখো না, বিয়ে বাড়িটা সেই প্যান্ডেল হয়ে গেছে, ওই দেখো। তো যাই হোক, আমরা এখন সোনা জিনিস কিনতে যাচ্ছি। হ্যাঁ, রাজেশ দাদার বিয়ের জন্য। রাজেশ দাদার বিয়ের জন্য। ক্যামেরাটা মুছিস নি? মানে ক্যামেরাটা ফেটে গেছে, এখানটা আমি হবে খোলা করে কাজটা পাল্টাতে হবে। ক্যামেরার পুরো একদম ক্যামেরার জায়গাটাতেই কাজটা ফেটে গেছে, কি আর করা যাবে বলো। তো এর জন্য এখন আমরা যাচ্ছি, আমরা যাব মধ্যমগ্রাম, যেখানে আমি সোনা কিনতে গেছিলাম না, ওইখানে। চিনতে পারবে মানে? হ্যাঁ, চিনতে পারতেও পারে, না পারতেও পারে, কি করে বলবো চিনতে পারবে। ভালো আছো? হ্যাঁ, ভালো আছো। হ্যাঁ, এই যে আমরা এখন বারাসাত স্টেশন। আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে। আমাদের এখানে দুটো কাজ আছে, একটা তো সোনা কেনা, আর সেকেন্ড কাজ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে ব্যাটারি কেনা। আমাদের গাড়ি ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। ব্যাটারি না, চার্জার কেনা। ফোনে যেরকম চার্জার না থাকে, মানে ফোনে যেরকম চার্জার না থাকে তেমন আমাদের ব্যাটারির চার্জারটা খারাপ হয়ে গেছে। গাড়ির চার্জারটা খারাপ হয়ে গেছে, এখন কিনতে হবে আমাদের। আগে চার্জারটা আমরা নেব, হ্যাঁ, তারপর সোনা কিনতে যাব। চলো কি দেখা হচ্ছে। মালা নিতে হবে। দেখো এই জায়গাগুলো একদম জুতো ভ্যান ট্যান, এখানে আমি একবার এসেছি। কি এগুলো? আশফল। কেমন লাগে আমার খেতে? ও মা, কেমন লাগে খেতে আশফল? না, কেমন জানি না তো, খাই কেমন। আমি এই গাড়ি তো আছে না আপনাদের কাছে? এইগুলো না, এটা তো রবিনগর মডেল। এই যে আখানে লেখা আছে, চলে আসেন। এই মডেল আছে, রিমুভাল ব্যাটারি চার্জ। এইটা দেখো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনারা হয়তো নরমাল প্লাগে দিচ্ছিলেন না? হ্যাঁ, যেগুলো নরমাল প্লাগে দিচ্ছিলেন না, নিচে লাগানো চাবিটা, এটা এটা পাচ্ছি না। হ্যাঁ এইরকম। এগুলো তো আরে এইগুলো দেখলে তো মনে হয় হ্যাঁ, দেখো দেখছি। এর কালার আলাদা, এই যে সাদা কালার আছে না। প্লাগের কথা বললেন, ওটা কি আমাদের বাড়িতে তো এরকম বোর্ডের প্লাগে আমরা চালাই না, যে কোনো বোর্ডের প্লাগ, কিন্তু এর না পিনটা বড় আছে।
সেগুলো তো আছে। সেগুলো আছে তো এরকম ফ্রিজ ফ্রিজ বাবা ফোন করেছে, বাবা ফোন করেছে। বাবা এগুলো এই যে বুঝলে আর বসে পড়ুন, তারপরে আর তাহলে চেক করতে আপনার সুবিধা হবে। আপনি ওয়েট করুন, তারপরে এই যে আমরা এখন চলে এসেছি এদিকে, এই যে এদিকে এদিকে, এইটা এখানে যাবো। পরে সুস্থ হও। খাবো পরে আমরা। খাইছো? হ্যাঁ, খাইছো? আমরা 40 টাকাতে বিরিয়ানি কিনে খেয়ে এসেছি। ভালো তো। খিদে পেয়ে গেছে। লাইটটা বাড়া মানে দেখো গো দেখো তাড়াতাড়ি। আরে বাড়িতে যখন আইছো উঠতে তো হাতে। হ্যাঁ, আমার হাতে উঠে গেছে, ও তো উঠবে না। আর এইটা মানে ভালো হয়েছে। 19,000 10,000 ছিল জানো, ওগুলো গালা, ওগুলো দিতে হয়, না হলে হাতে ফোটে। ফুটে যাবে না। দেখলে মনে হচ্ছে একটুখানি কি আছে এর মধ্যে। এইটা 15,000। এই কেমন ঠাম্মা? দাঁড়াও, এই জায়গাটা টানে নি কেন এখানটা, আর জন্য এটা আটকাচ্ছে। বলো এই দেখো কেমন হয়েছে। কেমন? হ্যাঁ, ভালো লাগছে। এখানটা উঠছে না, এখানটায় দেখা যাচ্ছে না, এখানটা না ভাল লাগছে, কেমন লাগছে ভালো। দেখো, উল্টে দাও, উল্টে দে, মানে পিছনটা পিছনটা ভাল লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে হাটটা। আমি তো ভাবছি ঠিক আছে, এই চলো, এই দেখা যায় না দেখে।
আয়না গলা বসে গেছে আমার দৌড়ে দৌড়ে। আমাদের গিফট জানো কি? না গিফটগুলো ওগুলো আমাদের নতুন ঘরের জন্য। গিফট পেয়েছি আমরা। হ্যাঁ এটা আমাদের কি আছে বলতো? গ্যাস ওভেন আছে। হ্যাঁ, যেহেতু আমরা নতুন ঘরে যাব যখন, তখন আমরা এগুলো সব ওপেন করবো। এখন আর খুলবো টুলবো না, হ্যাঁ না, দেখবো না। এখন না, এখন আর থাকে যে না, আমি দেখবো খুলে। ওর মধ্যে একটা ওভেন। আমাদের ওভেন দিয়ে দিয়েছে। খোল 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 খুললে খোল খোল। করবা না? এত করছিস তো? ভালো লেগেছে না আমার? হ্যাঁ ভালো। দেখি গ্যাসটা ওভেনটা। এই তো এই তো, কেন নতুন ঘরে চালিয়ে দেবো? ও ঠিক আছে, এখানে বাড়ি থাকবে একটা। ভাগ কেন? না, তোমরা রান্না করবে, তোমরা পুরনো হয়ে গেছে। হ্যাঁ ওকে রান্না করবে। আরে বসা বসা বসিয়ে তোর বাবার কাছে দিয়ে কাউচি দিয়ে কেটে দিক, ঝপ করে কাউচি দিয়ে টানো। হ্যাঁ কালকে রথ গেছে না, রথে 80,000 টাকা। ডায়মন্ডের নাকে দিই। হ্যাঁ ডায়মন্ডের নাকের দিয়েছে 80,000 টাকার জিনিস। যে কিনছে, তুমি কিনলে তোমাকে দিবে। এই ওপেনটা কিন্তু ভালো, বলো। এই দেখো কোথায় দিলে, কি ফেরত দিয়ে আসবো পাও তুমি? না না, আমাদের নতুন ঘরে লাগাবো। দুটো আছে কিন্তু থাকবে যে নতুন ঘরে লাগাবো। একটা তো নিচে রয়েছে সেই আগের গ্যাস, আর এটা তো পরে আমি কিনলাম 3টে ওভেনে। খেয়াই হয়নি, কিন্তু থাক, আমরা এটা নিয়ে চলে যাব। ওনার কথা শুনে কেটা দেখ। এই দেখো জিনিস, দেখো জিনিস, এইবার এই যে জিনিসটা দেখো, শাখা বাঁধানোটা দেখো, শাখাটা দেখো। এ মানে বিল কোথায় দিয়েছে তো? ফোন করে সাইজ নিয়েছি তো। হ্যাঁ রথের গিফট, ওগুলো হালকাতা হয়েছে। কেনার পরে না যে অনেক দেরি হয়ে গেছিল, তোমরা জানো খুবই বৃষ্টি পড়ছিল, যেহেতু আর কথা বলা হয়নি। আমরা দুজনেই ক্লান্ত ছিলাম, মানি আর আমি। সকালবেলা বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে অনেক। বাড়ি এসে যেহেতু খাওয়া দাওয়া নেই, তা এই যে আজকে সকালবেলায় মানে কালকে রাত যেহেতু কেটে গেছে, আবার একটু সুস্থ হয়ে সকালবেলা রান্না করতে এসেছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই কথা বলতে এসেছি। তাই এখন মোচা কাটছি, মানে রান্না হবে আমাদের। তাই ভাবলাম তোমরা আমাকে জানাবে, হ্যাঁ, যে আমাদের সোনার জিনিসগুলো কেমন হয়েছে। আর আমাদের গ্যাস ওভেনটা জানি না তোমরা কতটুকু দেখতে পেরেছো। কি বলতো, সবাই মিলে দেখা দেখি করছিলাম তো, জানোই তো সবাই একসাথে থাকলে যেটা হয়, মানে গল্পে বলে না গরু গাছে উঠে যায়, সেরকম একটা ব্যাপার। আমরা গাছে উঠে গেছিলাম, কতটা দেখতে পেয়েছি আমি সেটা বলতে পারছি না। পরে একসময় তোমাদেরকে খুলে পরে একসময় দেখিয়ে দেবো, ঠিক আছে? তা অন্তত কমেন্ট করে বলো কেমন হয়েছে বিয়ে বাড়ির সোনার জিনিসটা। আমরা ওটা গিফট করছি, বুঝেছো? আমার বইয়ের হাতের মাপ চেয়েছিলাম, ওরা অতটা বলতে পারেনি, আমি নিজের আন্দাজে মাপটা নিয়ে এসেছি, 24 সাইজ এনেছি। এবার ছোট হবে না, যেহেতু মেয়েটা একটু রোগা আছে, মানির থেকে একটু মোটা আছে, তা আমি ওই সাইজটা এনেছি। আর ডিজাইনটা তো খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর শাখা বাঁধানোটা পরলে না হাতটা পুরো ভরাট হয়ে যায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। শাখা আবার সোনা, তাই না বলো? সোনা মানেই সোনা একটা জিনিস, এমনই একটা রত্ন যে হাতে পরলে হাতটা, নাক, কান যেখানেই পরবা উজ্জ্বলতাটা বেড়ে যায়। যেমন সোনার জিনিসটা। আর অত দূরে আমরা কিনতে গেছি, ওটা কোনি আর মানির জন্য গেছিলাম। মানি বলছিল মা চলো আমরা ওই জায়গাটায় যাই, কিনে নিয়ে আসি। তাই আমি আর মানি ওই দিনকে গেছিলাম বলেও না অতটা মানে সোনপাপড়ি পেয়েছিলাম, গিফট পেয়েছিলাম। না গেলে তো পেতাম না। আমার খুব আনন্দ, গিফট পেতে কার না ভালো লাগে বলো? যতই জিনিসটা যদি না দিত, আমাদের তো সেটা বলার কিছু ছিল না যে দিতেই হবে, সেটা কোনো মানে আছে ওরকম কিছু। যাক, একটুখানি আনন্দ। যাই হোক, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আবার সামনে নিত্য নতুন ভিডিও আসে, তোমরা সঙ্গে থেকো। আর অনেক অনেক আমাকে এত ভালোবাসা দিচ্ছ, যার জন্য আমার খুব ভালো লাগছে, যার জন্য মনটাও বেশি ভালো আছে। তাই চলো আজকের মতন টাটা সবাইকে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার আমাকে দেখা যাবে, ঠিক আছে? টাটা।